জয় গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদেরকে বলবো শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি করলে কি হতে পারে। ইষ্টভীতি করলে জীবন বাঁচায়, না করলে বিপরীত ফলে। তার কিছু উদাহরণ আজ আপনাদের কাছে তুলে ধরব। শ্রী কালীপদ রাহা বলেছিলেন, ফরিদপুর জেলায় এক বিধবা মা তার একমাত্র ছেলেকে নিয়ে পাবনা আশ্রমে আসেন। তপোবন স্কুলে ছেলেকে পড়াবার ইচ্ছা, হস্টেলের ব্যয় বহন করা তার পক্ষে খুবই কষ্টকর। সেই সময় শ্রী শ্রী ঠাকুরের কাছেই ছিলেন শ্রী শরৎচন্দ্র হালদারদা। শরৎদার বাড়িতে খাওয়া আর হোস্টেলে থাকার ব্যবস্থা হলো। কিছুদিন পর দুর্ঘটনায় ওই ছেলেটির মৃত্যু হয়। আশ্রমে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। শ্রী শ্রী ঠাকুর খুব মর্মাহত হলেন। একদিন এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ওই নিরপরাধী ছেলেটির কেন অমনভাবে মৃত্যু হলো? ও তো কোনো অপরাধ করেনি। শ্রী শ্রী ঠাকুর কিছুটা চুপ ছিলেন। বারবার ওই ধরনের প্রশ্ন আসতে থাকায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কি ইষ্টভীতি ঠিকমতো করত? পাশেই তপোবন স্কুলের একজন শিক্ষক ছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, না ঠাকুর, ও তো ইষ্টভীতি করতই না, বরং কয়েকবার অন্য ছেলের ইষ্টভীতির পয়সা চুরি করে ধরা পড়ে। শ্রী শ্রী ঠাকুর শুনেই একটু হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন। আবার শ্রী কালীপদ রাহা বললেন, ইষ্টপ্রাণ এক দাদার ছেলে ইলেকট্রিক শক খেয়ে অকালে মারা গেল। স্বামী স্ত্রী দুজনে এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুরও খুবই ব্যথিত। দাদাটি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শুনেছি ইষ্টভীতি করলে তো অপমৃত্যু হয় না। আমার ছেলে তো ইষ্টভীতি করত, কেন এভাবে ভালো ইলেকট্রিশিয়ান হয়েও অকালে শক খেয়ে মারা গেল? শ্রী শ্রী ঠাকুর একটু নীরব উদাস দৃষ্টিতে অন্যমনস্ক দেখে দাদাটি পুনরায় প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন, দেখুন দাদা, কে কীভাবে ইষ্টভীতি করে সে জানে, আর জানে এই বান্দা। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে ওই মাটি হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, ঠাকুর, আমার ছেলের ইষ্টভীতি আমি করে দিতাম। বহুবার বলার পরও যখন কিছুতেই করতে চায় না, বাধ্য হয়ে আমি ওর ইষ্টভীতি করে দিতাম। উপস্থিত অনেকেই এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন। এইটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা আষাঢ় 1424/495 এবং 496 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।